হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে দেখানো হবে কিভাবে নিউ একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি ভেরিফাইড করবেন এবং 2FA ভেরিফিকেশন সিকিউরিটি সেট আপ করবেন। সব কিছু এই ভিডিওতে ইন ডিটেলস দেখানো হবে, একদম শর্টকাট। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সাইন আপ লিঙ্ক পাবেন। এই লিঙ্কের মাধ্যমে ডিরেক্টলি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। বাট আমি আপনাদেরকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিস্টেমটা দেখাইতেছি, একদম সহজে যেন আপনারা ভেরিফাইটা করতে পারেন। সো এই জন্য অ্যাট ফার্স্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে বাইন্যান্স লিখে সার্চ করবেন। বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। আর যদি আপনি আইফোন ইউজার হন সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে এই বাইন্যান্স লিখে সার্চ করে ওদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। আপনি আই এম এ নিউ ক্রিপ্টো, এটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এবার সাইন আপ পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চান, অথবা যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। সো আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো, যেন ইমেল দিলাম। দেওয়ার পর রেজিস্টারে জাস্ট একটা ক্লিক করলাম। তারপর যে ইমেলটা দিবেন ওই ইমেলে একটা 6 সংখ্যার ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা জাস্ট এখানে বসাবেন। সো বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তখন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, 8 থেকে 128 ক্যারেক্টারের, ঠিক আছে। মানে বড় লেভেলের পাসওয়ার্ড দিতে পারবেন। বাট এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিলে স্ট্রং হয়ে যায়। আমি যেভাবে বলবো এভাবে যদি দেন তাহলে পাসওয়ার্ড অনেক স্ট্রং হবে। যেমন বড় হাতের ক্যাপিটাল লেটার, ছোটো হাতের ক্যাপিটাল লেটার, তারপরে 1 2 3 4 এই টাইপের ডিজিট দিবেন। দেওয়ার পরে হ্যাশ, ডট এগুলা ইউজ করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। দেখেন যে আমি এখানে একটা পাসওয়ার্ড দিছি, আপনার নামের সাথে কিছু সংখ্যা মিলায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ওয়েলকাম বোর্ড এরকম অপশন চলে আসবে। এবার আপনি ইয়েসে একটা ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এই যে এখানে একটা রেফারেল আইডি বসানো অপশন আসবে। এইখানে আপনারা দিবেন BTG20, ঠিক আছে। BTG20 দিবেন। সেক্ষেত্রে আপনারা 20% ডিসকাউন্টে ট্রেড করতে পারবেন, 20% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। আর ওয়েলকাম বোনাস পাবেন $600 প্লাস, ঠিক আছে। সো কোডটা বসানো হয়ে গেলে জাস্ট আপনার নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মাঝে ডিরেক্টলি কেওয়াইসির অপশন চলে আসবে। এবার আপনার অ্যাকাউন্টটাকে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে। অ্যাট ফার্স্ট আপনারা এখানে দেখেন, এখানে রেসিডেন্সিয়াল, তারপর আপনার ডকুমেন্টস, এগুলো বাংলাদেশ, দুইটাই বাংলাদেশ করে নেবেন, ঠিক আছে। আপনি যদি অন্য কান্ট্রির হন সেক্ষেত্রে যেই কান্ট্রির ওইটা দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, ঠিক আছে। সো আমি যেহেতু বাংলাদেশের, বাংলাদেশ দিয়ে দিলাম। এবার এইখানে আপনি পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করতে পারবেন। আর একটা NID কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো NID কার্ড, এখানে আপনি NID, প্লাস্টিক কার্ড, স্মার্ট কার্ড, মানে যে কোনো একটা দিলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর পাসপোর্ট তো জানেনই, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারেন। সো আমি NID কার্ড দিয়ে করবো। NID কার্ডের উপর ক্লিক করে নেক্সট নিচে কন্টিনিউতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার একটা ডিরেক্টলি ফটো শ্যুট করতে বলবে, আর একটা আপলোড এ ফটোস, মানে আপনার গ্যালারি থেকে যদি NID কার্ডের পিকচার শ্যুট করা থাকে আগে থেকে তাহলে দিতে পারেন। যদি আপনার ফোনের ক্যামেরা গুলা হয় সেক্ষেত্রে আপনি অন্য ফোন থেকে ফটো শ্যুট করে আপনার NID কার্ডে ফটো শ্যুট করে গ্যালারি থেকে আপলোড করবেন, ঠিক আছে। আর যদি ডিরেক্টলি আপনার ক্যামেরা ভালো হয় সেক্ষেত্রে টেক এ শ্যুট এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এরকম অপশন আসবে। দেখেন আমি আপলোড ফটোজ একটা ক্লিক করছি, কারণ আমার আগে থেকে পিকচার তোলা ছিল। দেন এবার আপনি এখানে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড, আইডি কার্ডের ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে, আইডি কার্ডের ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে। সো আমি ফ্রন্ট সাইডটা আগে আপলোড করব। ফ্রন্ট সাইডের উপর এখানে একটা আপলোডে ক্লিক করবেন। তারপর আপনার NID কার্ডের আমি যেভাবে তুলছি সেম এরকম করে পিকচারগুলো এখানে আপলোড করবেন, ঠিক আছে, যাতে সুন্দরভাবে যেন দেখা যায়, ঠিক আছে। এভাবে যেন সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যায়। দেন নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার যে ব্যক্তির আইডি কার্ড এখানে সাবমিট করলেন তার ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাইয়ের জন্য এখানে আপনাকে তার মানে সানগ্লাস ইউজ করা যাবে না, তারপর মাস্ক, মানে মাথায় টুপি, এই জাতীয় কোনো কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে। এবং প্রপার লাইট কন্ডিশনে থাকতে হবে, মানে লাইট কন্ডিশন ভালো থাকতে হবে, ঠিক আছে। অন্ধকার থাকা যাবে না। ফেসের ব্যাকগ্রাউন্ড সুন্দর হতে হবে, ঠিক আছে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর ক্লিয়ার হয়।
দেন এবার হচ্ছে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন, কারণ যদি আপনি উল্টাপাল্টাভাবে করেন ভেরিফিকেশন ফেল মারলে কিন্তু আবার করতে গেলে একটু ঝামেলা ফেস করতে হয়। সো কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে আপনার ক্যামেরা পারমিশন চাবে, আপনি ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করবেন। এবার হচ্ছে ফেস ভেরিফিকেশন অপশন আসবে। তো এইখানে হচ্ছে আপনার যে ব্যক্তির আইডেন্টি কার্ড তার ফেসটা এখানে রাখবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে এখানে ইন্ট্রোডাকশন দিবে কি করতে হবে, উপরের দিকে মাথা মুভ করতে বলতে পারে, বা সাইডে মাথা নাড়াতে বলতে পারে, বা চোখের ব্লিঙ্ক করতে বলতে পারে, মানে চোখের পাতি নাড়াতে বন্ধ করতে বলতে পারে। এভাবে যেটা বলবে সেটা হচ্ছে আপনি এখানে কমপ্লিট করবেন, দেখবেন হচ্ছে আপনার ফেসটা ভেরিফাই নিয়ে নিবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার স্টেপগুলো কমপ্লিট হয়ে অটোমেটিক দেখবেন আপনার এবার মেইন পেজে নিয়ে চলে আসবে। আপনি যে ডকুমেন্টসটা আপলোড করছেন ডকুমেন্টসগুলো স্ক্যান করে এখানে ডিটেলসগুলো শো করবে। আপনি হচ্ছে নিচের দিকে স্লাইড করে দেখবেন আপনার কোনো ডকুমেন্টসে ভুল আছে কি না, কারণ এটা ক্যামেরার স্ক্যানার মাধ্যমে হচ্ছে ডকুমেন্টসগুলো নিছে। অনেক সময় এগুলা হচ্ছে ভুল করা, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস এগুলা বাংলাতে চলে আসবে অটোমেটিক, কিন্তু আপনি চাইলে এটা ইংরেজিতে দিতে পারেন, আবার বাংলাতে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকে ভাবেন বাংলা আসছে বাংলা দিলে হবে না, আসলে এই বিষয়টা ভুল, বাংলাতে দিলেও হয়ে যাবে। আগে কিন্তু এখানে ইংরেজি আসতো, এখন বাংলা আসে আর কি। যাই হোক, এবার হচ্ছে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস এগুলো বসানো তো হয়েই আছে। দেন পোস্টাল কোডটা অনেক সময় ভুল করে, পোস্টাল কোডটা হচ্ছে আপনি এখানে দিবেন। তারপর আপনি যেই সিটিতে থাকেন এটা দিবেন। দেখেন আমি হচ্ছে এটা কিশোরগঞ্জ সিটি এখানে আসার কথা, বাট এখানে ঢাকা চলে আসছে। তো আপনি কি করবেন, দেখেন যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে দিবেন, ঠিক আছে, কারণ সঠিক ডিটেলসগুলো এখানে আপলোড করতে হবে। দেওয়া হয়ে গেলে নিচের দিকে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, আপনি এখানে স্টুডেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি অনেকগুলো অপশন আছে, আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনটা সিলেক্ট করতে বলবে। যদি আপনি অন্যগুলো দেন তাহলে আদার্স ডকুমেন্ট চাইতে পারে। আপনি এখানে স্টুডেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি স্টুডেন্ট হন আর না হন অবশ্যই এখানে স্টুডেন্ট দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার আর এক্সট্রা কিছু চাইবে না, দেখবেন যে ডিরেক্টলি ভেরিফাই অপশনে নিয়ে চলে গেছে। 15 মিনিটের ভিতরে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে। এবার হচ্ছে আপনি নিচের দিকে গো টু হোম পেজ এখানে ক্লিক করবেন। গো টু হোম পেজে ক্লিক করলে দেখবেন আপনার হোম পেজে নিয়ে চলে আসবে। এবার হচ্ছে সি প্রোগ্রেস এখানে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার ডকুমেন্টসটা এখানে ভেরিফাইড। কিছুক্ষণের ভিতরে দেখবেন ভেরিফাইড হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হয় প্রপারলিভাবে, এই জন্য হচ্ছে আপনি এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। এই যে অ্যারো আইকনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউরিটি ইনশিওরের জন্য হচ্ছে এখানে হচ্ছে মানে পাস কি সেট আপ করবেন, মানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আর কি আপনার এটা সেট আপ করতে পারবেন। তারপর গুগল অথেন্টিকেটর সেট আপ করতে পারবেন। ইমেল দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন ইমেল অটোমেটিক্যালি সেট আপ থাকবে। তো আমি হচ্ছে গুগল অথেন্টিকেটরটা সেট আপ করবো, এই জন্য হচ্ছে গুগল অথেন্টিকেটর এটার উপর ক্লিক করে দিলাম। সো দেন এবার হচ্ছে অ্যানাবেল একটা ক্লিক করবেন। সো গুগল অথেন্টিকেটর এখানে ক্লিক করার পর আপনার ইমেল ওটিপি আসবে, ওটিপিটা দিবেন, ঠিক আছে। তো দেখেন তারপর হচ্ছে এখানে আপনার একটা কোড দিয়ে দিবে অথেন্টিকেটর সেট আপের জন্য। সো অথেন্টিকেটর সফটওয়্যারটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে পাবেন। এই যে এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা আপনার ইনস্টল করে নেবেন, এটা গুগলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। সো এটা ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে হচ্ছে আপনি নাম দিবেন, আপনার বাইন্যান্সের নাম দিবেন, কি দিবেন। এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের আপনার বাইন্যান্স লিখে দিবেন, তারপর কিটা এখানে দিবেন, ঠিক আছে। সো এই বিষয়টা যদি আপনার না বুঝেন সেক্ষেত্রে আমি আপনাকে বুঝাই দিতেছি। এইখানে হচ্ছে আপনি যখন হচ্ছে গুগল যে ইয়াটা আছে অথেন্টিকেটর এটার ভিতরে আসবেন, আসার পর এইখানে হচ্ছে আপনি জিমেল লগ ইন করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার জিমেল একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর নিচের দিকে প্লাস বাটনে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে আর কি, এগুলো আশা করি আপনারা জানেন। তো যাই হোক, এবার হচ্ছে আমি এখানে অ্যাডে ক্লিক করে দিছি, অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অথেন্টিকেটর কোডটা এখানে পেস্ট করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখানে অথেন্টিকেটরটা সেট আপ হয়ে যাবে। তারপর এখানে দেখেন ব্যাগে আসবেন, আসার পরে এখানে হচ্ছে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। সো ফোন নাম্বারে ক্লিক করবেন। যদি হচ্ছে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন তার মানে ইমেল অটোমেটিক বাইন্ড হয়ে রয়েছে, আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 0 দেওয়া আছে, আপনি 1 থেকে শুরু করে এখানে নাম্বারটা দিবেন, ঠিক আছে। তারপর গেট করে ক্লিক করবেন, আপনার ইমেলে ওটিপি যাবে, ফোন নাম্বারে ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা দিলেই ফোন নাম্বারটা সেট আপ হয়ে যাবে। এবার ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর এখানে হচ্ছে বায়োমেট্রিক সেট আপ দিতে বলবে, আপনি পাস কি আর কি এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড পাস কিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাবে, ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যানেবল থাকে তাহলে দেখবেন যে এটাও সেট আপ হয়ে যাবে। ব্যাস আপনার অ্যাকাউন্ট প্রপারলি সিকিউরিটি সেট আপ হয়ে গেছে আর কি।
এবার হচ্ছে আপনার প্রোফাইলটা সাজাতে পারেন। এখানে হচ্ছে আপনি প্রোফাইলে পিকচার বা নাম এগুলো দিতে পারেন। তো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি নিকনেম দিবেন, আপনার নাম দিয়ে দিতে পারেন বা আপনার বাইন্যান্সটা যেই নামে এখানে দিতে চান সেটা দিয়ে দিতে পারেন, দিয়ে বা হচ্ছে এখানে হচ্ছে আপনি পিকচার আপলোড করতে পারেন। তো এখানে ক্লিক করে দেখেন আমি সব কিছু ডিটেলস দিয়া যেন হচ্ছে সেভে ক্লিক করে দিলাম, ব্যাস আপনার অ্যাকাউন্ট প্রপারলিভাবে সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আপনি ইজিলি বাইন্যান্সটা ইউজ করতে পারেন। সো এক্সট্রা টিপস, যদি হচ্ছে আপনারা আমাদের সাথে কাজ করেন, বাইন্যান্সে কিন্তু নিয়মিত অনেক ক্যাম্পেইন আসে, ভালো পরিমাণে ক্যাম্পেইন আসে। ওইগুলোতে যারা কাজ করতে চান তারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। আর আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল, এটাতে হচ্ছে আপনারা জয়েন থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আল্লাহ হাফেজ।